হাই বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমার চ্যানেল থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত। আমি আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, ঘি কি করে তৈরি করি। আমি প্রতিদিন দুধ ভালো করে জাল করে এই যে দেখো সর এভাবে উঠিয়ে নিয়েছি 5 থেকে 7 দিন। আর সরগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি, তবে সরগুলো নষ্ট হবে না। এই যে দেখো আমি দুধ থেকে সর উঠিয়ে নিয়েছি, এখানে 6 দিনের সর। এবার চলো আমি কি করে মাখন তৈরি করি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একদম ঘরের হাতের তৈরি ঘি, যে বন্ধুরা তোমরা পারো না, দেখলে সবাই খুব সহজেই শিখে যাবে। চলো, এই যে আমি সরটা দিচ্ছি, একটা স্টিলের মগ নিয়েছি, সেই মগটাতে এবার সরটাকে ফেটিয়ে নিব। দেখো দিয়ে দিয়েছি সর। এই যে দেখো স্টিলের, এগুলো আজকাল সবার ঘরেই থাকে। এটা দিয়ে আমি একটু এটাকে ডাল কাটার মতো একটু গুঁটা দিয়ে দিব। গুঁটা যখন দেব তখন আস্তে আস্তে একদম মাখন হয়ে যাবে। দেখো আমি গুঁটা দিচ্ছি, তোমরাও ঠিক এইভাবে সর উঠিয়ে গোটা দিবে। এই যে দেখো সব মাখন হয়ে গিয়েছে, দেখো কত সুন্দর হয়েছে মাখনটা। এবার মাখনে জল দিয়ে দিচ্ছি যেন মাখনটা উপরে উঠে যায়। এই যে দেখো সব মাখন একদম চাকা চাকা হয়ে গিয়েছে। এবার মাখনটা উঠিয়ে নিলাম, দেখো কতটা মাখন হয়েছে, অনেকটা মাখন হয়েছে। ঢেলে নিয়েছি, একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার চলে এসেছি উনুনে, আমি বসিয়ে দিলাম একটা কড়া ঘি তৈরি করার জন্য। কড়া গরম করে নিয়েছি, দিচ্ছি মাখনটা, আর গ্যাস কম করে দিয়েছি যেন আস্তে আস্তে গরম হয়ে ঘিটা জ্বালানো হয়। গ্যাস বাড়িয়ে দিলে পুড়েও যেতে পারে। আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, তোমরাও ওইভাবে একদম হাতে তৈরি করে ঘি খাবে, খেতে অনেক টেস্টি হবে। একদম ঘিটা নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আমি কড়াতে মাখনটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিয়ে দিতে হবে যেন নিচে পুড়ে না যায়। দেখো উতলে গিয়েছে, তখন গ্যাসটা তোমরা কম করে দিবে। আমিও গ্যাসটা কম করে দিয়েছি। আস্তে করে জাল করে নিতে হবে, অল্প করে নাড়াও দিয়ে দিবে যেন নিচে না পুড়ে যায়। দেখো কত সুন্দর ঘি উপরে ভেসে উঠেছে, আর ঘিয়ের যে মাখনটা ওটা নিচে চলে গিয়েছে। এখন ঘি ফুটছে, দেখো কত সুন্দর হয়েছে, একদম টাটকা ঘি। এবার ঠান্ডা করে ঘি ঢেলে দিব কৌটোতে। আমি ছেঁকে নিচ্ছি, একটা চা চাকনি নিয়ে ঘিটা ছেঁকে নিয়েছি। দেখো কত তাড়াতাড়ি হাতে তৈরি ঘি হয়ে গেল। এই যে দেখো কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও এটা খুব ভালো। এই যে ঘি কালার কত সুন্দর হয়েছে, কেনা ঘিয়ের থেকে এটা অনেক ভালো।